হ্যালো ফ্রেন্ডস, আলফিয়া ব্লগসের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আজকে ভিডিওটা কিসের উপর হতে চলেছে। আজকে তোমার সামনে শেয়ার করব কলকাতা পাটুলির ঝিল পার্কটা। খুবই সুন্দর একটা উইকেন্ড ডেস্টিনেশন। এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে তোমরা কিভাবে আসবে, বাস, ট্রেন, মেট্রো সব তথ্যই এই ভিডিওর মাধ্যমে তোমার সাথে শেয়ার করব আমি। তো ভিডিও সবাই শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো তাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমি পরবর্তী সময় যখন নতুন ভিডিও ছাড়ি সবার প্রথম সেটা তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে এখনও পর্যন্ত তাদের আবারও অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো ভিডিওটা আগে বাড়াই। কোনো এক সন্ধ্যায় বা উইকেন্ডে ঘোরার জন্য খুবই আদর্শ জায়গা এটা। ফ্যামিলি, ফ্রেন্ডস, রিলেটিভস, কাপেলদের সেরা ঘোরার ঠিকানা এই পাটুলি ঝিল পার্ক। খুবই সুন্দরভাবে আলোকসজ্জায় সজ্জিত করা, এছাড়াও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা। এখানে আসলে তোমাদের সবার মন ভরে যাবে। খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ, ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। এখনকার ইয়ং জেনারেশনের কাছে এটা খুবই এক আকর্ষণীয় কেন্দ্রবিন্দু হয়েছে, কেননা এখানে ফটোশ্যুট করতে খুবই ভালো লাগে। ছোট থেকে বড়, বয়স্ক সবারই আনন্দের এই জায়গা এটা এখন পরিণত হয়েছে এই পাটুলি ঝিল পার্ক। আর এখানে আসাও খুব সোজা। যারা নিজস্ব গাড়ি নিয়ে আসতে চাও, টু হুইলার, ফোর হুইলার, এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। খুব ভালোভাবে তোমরা এখানে পার্কিং করে রাখতে পারবে। আর এছাড়া যারা বাসে আসতে চাও তারা গড়িয়াগামী যে কোনো বাসে এসে পাটুলি থানা বললেই নামিয়ে দেবে, বা পাটুলি পার্ক ঝিল পার্ক বললেও নামিয়ে দেবে। আর যারা মেট্রো করে আসতে চাও, নিকটবর্তী মেট্রো স্টেশন হলো শহীদ ক্ষুদিরাম, ওখানে নেমে তোমাদের হেঁটে 10 মিনিটে তোমরা এখানে পৌঁছে যেতে পারবে। আর যারা লোকাল ট্রেনে আসতে চাও তারা গড়িয়া স্টেশনে নেমে ওখান থেকে টোটো বা রিক্সা করে তোমরা এখানে চলে আসতে পারবে। তাহলে ভিডিওটা সবাই এনজয় করো, শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে চলো ভিডিওটা এনজয় করো সবাই। এখানে প্রচুর ফুড স্টলও আছে। সন্ধ্যার স্ন্যাক্সের যত রকম আইটেম তোমরা এখানে আসলে পেয়ে যাবে। সামনে আর সেটা আছে, সেটাও শেয়ার করছি তোমার সামনে। এক কথায় বলতে গেলে এটি একটি পারফেক্ট উইকেন্ড ডেস্টিনেশন। ফ্রেন্ডস, ফ্যামিলি সবাইকে নিয়ে ঘোরার একটা আদর্শ জায়গা। তোমরা যারা আসোনি অবশ্যই একবার এসে এখানে ভিজিট করে যেতে পারো। এই হলো সেই ফুড স্টলগুলি। সব ধরনের খাবার এখানে তোমরা আসলে পেয়ে যাবে স্ন্যাক্সের মধ্যে। এছাড়া বিভিন্ন রকম ককটেল, মজিটো সেগুলো আছে। খুব সুন্দর সুন্দর আইটেম, সব রকম তোমরা ট্রাই করতে পারো। আমরা সব রকমই করেছিলাম মোটামুটি, খুবই সুন্দর।
টেস্টগুলো ছিল। তাহলে চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমার সামনে আসছি। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর দেখতে থাকো আলফিয়া ব্লগস।